আমরা এই ধরনের অঙ্কগুলিকে আমরা খুব মুহূর্তের মধ্যে মজা করে করতে পারি। দেখো এখানে আমাদের 99 আছে আর এখানে আমাদের 98 আছে। তো আমরা প্রথমে যেটা ভাববো যে এই যে 99টা 100 থেকে কত কম আছে। তো আমাদের 100 থেকে 1 কম, তাই আমি -1 করে নেব আমরা। ঠিক আছে? তো এবার দেখো 98 মানে 98 আছে। সেটা 100 থেকে কত কম আছে? 2 কম আছে। আমরা 2 কমটা লিখে নেব আমরা। এবার দেখো এই যে শেষে 98 আছে, এই 1 এর সঙ্গে বিয়োগ করতে পারো কিংবা এই 99 এর সঙ্গে তুমি 2 বিয়োগ করতে পারো। দেখো যদি 98 এর সঙ্গে যদি 1 বিয়োগ করো তাহলে আসবে 97 এবং 99 এর সঙ্গে যদি 2 বিয়োগ করো সেটাই আসবে 97। তো তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো 99 থেকে আমি যদি 2 বাদ দিয়ে তাহলে কত হয়েছে আমাদের 97 হয়েছে। ক্লিয়ার? এবার দেখো এই যে সংখ্যাগুলি থাকলো আমার 1 এবং 2, 1 এবং 2 কে গুণ করো। 1 আর 2 কে গুণ করলে 2 একে 2, কিন্তু এই জায়গায় সবসময় দুটো সংখ্যা বসাবা। তাহলে কত হয়? 02। খুবই মজা করে অঙ্ক করলাম, তাই না? চলো তাহলে আমরা আর একটা প্র্যাকটিস করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে দিয়েছে যে 98 আর 94 দিয়েছে। তো আমরা জেনারেলি প্রথমে ভাববো যে এই যে সংখ্যা দিয়েছি 98, 100 থেকে কত কম? 2 কম। ভেরি গুড, 2 কম হবে। আর এটা হচ্ছে 94 থেকে কত কম? আমাদের 6 কম। এবার আমরা কি বললাম যে 98 এর সঙ্গে 6 বিয়োগ করতে পারো কিংবা 94 এর সঙ্গে 2 বিয়োগ করতে পারো। এখন আমরা 98 এর সঙ্গে 6টা বিয়োগ করে ফেলবো। তাহলে 98 এর সঙ্গে 6 বিয়োগ করলে কত হয়? 92, 92। ঠিক আছে? এবার আমরা কি বললাম যে এই যে দুটো সংখ্যাকে গুণ করব, মানে 6 এবং 2, 6 দুগুণে 12। তাহলে আমরা বলেছি এখানে দুটো সংখ্যা বসবে, তাহলে 12 তো দুটো সংখ্যা বসে গেছে। তাই আমরা কিন্তু এই অ্যানসারটা রাইট অ্যানসার হবে। আমরা ক্যালকুলেটর চেক ফার্স্ট করব আমরা। চলো তাহলে আরেকটা দেখি আমরা। তো আমরা এই ধরনের অঙ্কের ট্রিক্স গুলো যদি আমরা শিখি তাহলে যে কোনো অঙ্ককে আমরা সহজে সমাধান করতে পারবো। ধরো 95 মানে 95 দিয়েছি এবং 85 দিয়েছি। আবারও আমরা এই 95টা মানে 95টা 100 থেকে কত কম আছে? 5 কম আছে। তাই না? আর এটা কত আছে আমাদের? 15 কম আছে। ব্যাস এবার দেখো। তো প্রথমেই আমরা 95 থেকে 15 বিয়োগ করব কিংবা 85 থেকে 5 বিয়োগ করব। তাহলে যদি আমি এর সঙ্গে বিয়োগ করি মানে 85 এর সঙ্গে যদি 5 বিয়োগ করি তাহলে 80। ক্লিয়ার? এবার দেখো 5 এর সঙ্গে 15 গুণ করব, কত করব? 75। বাস কয়েকটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব স্পিডে এই ধরনের অঙ্কগুলি করতে পারবে। আর একটা করি তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে 97 দিয়েছে এবং 99 দিয়েছে, এই দুটো সংখ্যা দিয়েছে। তুমি এই দুটো সংখ্যাকে গুণ করবে কি হবে? একই হবে। তো 99 অর্থাৎ 100 থেকে কত কম? 1 কম। আর 97 মানে হচ্ছে কি 100 থেকে কত কম? 3 কম। এবার আমরা করব কি যে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে পারি। তাই 99 এর সঙ্গে যদি 3 বিয়োগ করি কত হয়? 96। ভেরি গুড, 96 হলো। 3 একে 3, 3 বসবে। কিন্তু আমি বলেছি দুটো সংখ্যা বসবে, তার আগে একটা সংখ্যা বসবে। তাহলে অঙ্ক কিন্তু আমরা সহজে করে ফেলতে পারবো। আর একটা আমি করব, তারপরে তোমরা কিন্তু যে কোনো অঙ্ক সহজে করে ফেলতে পারবে। তাহলে আরেকটা ধরো তোমাকে 75 দিয়েছি আমি আর 95 দিয়েছি। দেখো তো আমরা 100 থেকে 75 কত কম? 25 কম। এটা মনে রাখবে কিন্তু। এবং 95 আছে, তাহলে 100 থেকে কত কম? 5 কম। তাহলে আমরা কি করব? এই যে 75 আছে তার সঙ্গে 5 বিয়োগ করব। বসিয়ে দাও। কত হলো? 70 হলো। এবার এই 25 এবং 5 গুণ করব। তাহলে 5 25 125। ভেরি গুড, 125। তো আমাদের তো এই জায়গায় 25 বসবে। 125 তো হয় গুণ করে। তো এই একটা কোথায় হবে? এই একটা এই শূন্য কাছে যোগ হবে, অর্থাৎ এই জায়গায় 1 যোগ হবে। তো আমরা শূন্যকে 1 করতে পারি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 185। তো আমরা এই ভাবেই যে কোনো আমরা এইভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে সহজে গুণ করতে পারি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে।